Scientists analyze the data regularly. We'll have to decide the object. How much of the sentence is the object? The data is the object. Regularly is the adverb. So data becomes our subject. Then the data কে normally হচ্ছে আপনার plural ধরা হয়। So কি আসবে? The data subject এ আসবে, তাই তো? আসলো। তারপর কি আসবে? am, is, are, was, were কোনটা? আরও বলতে পারি, ইজও বলতে পারি। তারপর কি আসবে? analyzed. ওকে, নিলাম সাথে ডি, analyzed by scientists regularly অথবা regularly by scientists, regularly। আচ্ছা, এখানে দা ক্যাপিটাল হবে, analyzed by scientists regularly। আচ্ছা, এখন এটার একটা অল্টারনেটিভ ভার্সন হতে পারে ইজ অথবা আর। আমার মূল বাক্য যে টেন্সে আছে আমি সেই টেন্সে করব, ইনডিফিনিটিভ রাখবো, টেন্স চেঞ্জ করবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন আপনার পরীক্ষায় কি অ্যাক্টিভ প্যাসিভ আসবে? আইএলটিএস আসবে? আসবে না। আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন টেন্সে বাক্য লিখবো এবং সেটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। প্যাসিভের ব্যবহার খুব কম হইলেও প্রপার ব্যবহারে হাফ ব্যান্ড মার্কস অ্যাড হইতে পারে। শুধু প্যাসিভ দিয়ে যে হাফ ব্যান্ড হবে তাও না। প্যাসিভ সাথে অন্যান্য গ্রামার সাথে কমপ্লেক্স কম্পাউন্ড সবকিছু মিলিয়ে আমার এখানে এক ব্যান্ডের উপরে স্কোর আছে। ওকে, তারপরে পাংচুয়েশন, প্রিপোজিশনস এগুলো কারেক্ট হলে আমার আরো এক ব্যান্ড স্কোর আছে। স্টেপ বাই স্টেপ তো আমার স্কোরটা বাড়বে। টাস্ক অ্যাচিভমেন্ট সেখানে আমার 1-2 ব্যান্ডের স্কোর আছে। ওকে, আচ্ছা, এখন তাহলে বিষয়টাকে রেগুলারলি যেহেতু অ্যাডভার্ব, এটাকে আমি ভার্বের আগেও দিতে পারি, আবার পরেও দিতে পারি, আবার বাক্যের শেষেও দিতে পারি। আমি কিন্তু অ্যানালাইজ রেগুলারলি এখানেও দিতে পারি। দ্য ডাটা ইজ অ্যানালাইজড রেগুলারলি বাই দ্য সায়েন্টিস্ট, তাও কারেক্ট হবে। অ্যাডভার্ব অনেক জায়গায় বসতে পারে। এবার এটা বেস্ট ভার্সন হচ্ছে এইটা, ইজ অথবা রেগুলারলি অ্যানালাইজড বাই সায়েন্টিস্ট। শুনতে ভালো লাগে, ভাষার তো একটা মাধুর্য বলে একটা বিষয় আছে, এটা মাধুর্য আছে। আচ্ছা, সো পলিসি মেকারস ইন্ট্রোডিউসড এ নিউ ট্যাক্স পলিসি। তাহলে আমার অবজেক্ট কতটুকুন? পুরোটাই অবজেক্ট, এক্স্যাক্টলি, বেশ। ওকে, পুরোটাই চলে আসবে আমার এখানে। আচ্ছা, ট্যাক্স পলিসি কি হবে এরপর? পাস্ট টেন্সে ছিল, এক্স্যাক্ট, তাহলে চলে আসলো বাই পলিসি মেকারস। আচ্ছা, বাকি কি ভুল আছে এখন? এটা ক্যাপিটাল হবে, আর পলিসি মেকারস কোনো প্রপার নাউন না, ফুল স্টপ হবে। আর ওরা ওইটাকেই সাজেস্ট করছে যে এটা না, আপনি অ্যাক্টিভলি লিখেন, কারণ এই যে প্যাসিভ ব্যবহারটা কম। ওয়াজ ইন্ট্রোডিউসড বাই পলিসি মেকার, পলিসি মেকার ইন্ট্রোডিউসড নিউ পলিসি, এটা তো আছেই আমার, ঠিক আছে? সো আমি জাস্ট বিষয়টাকে প্যাসিভ করলাম। ওকে, আচ্ছা, অনেক সময় এই পলিসি মেকারস কথাটা যদি আমি নাও দেই, ঠিক আছে, এইটুকুন যদি নাও দেই তাও কিন্তু হয়ে যাবে। এ নিউ ট্যাক্স পলিসি ওয়াজ ইন্ট্রোডিউসড, কে করেছে? জানি না, দিলাম না, প্যাসিভ তো হয়ে গেছে, ওয়াজ ইন্ট্রোডিউসড করা হয়ে গেছে, এক্স্যাক্টলি। তো এটুকুন অপশনাল, না দিলেও হবে। স্যার 13 নম্বরটা রিমোট ভার্ব নাকি লার্নিংটা ভার্ব? ফ্যাসিলিটেটস এটা ভার্ব, রিমোট তো দূরে, অ্যাডজেক্টিভ। রিমোট লার্নিং হচ্ছে আমার অবজেক্ট। পুরোটা মিলিয়ে কি শিখিয়েছে? রিমোট লার্নিং শিখিয়েছে। ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট চলে আসে। ওকে, what the organization facilitates or what does the organization facilitate? উত্তর আসবে রিমোট লার্নিং। এখন এইগুলো আমাদের রেগুলার অ্যাক্টিভ প্যাসিভ, এখানে আরো কিছু আছে, এগুলো আপনারা করবেন, আমি এটা দিয়ে দিছি তো, বাকিগুলো করে দিবেন। হ্যাঁ, 30 পর্যন্ত আছে। এখন আসেন স্যাম্পল রাইটিং এ, আমাদের এটা ইউসেজ দরকার। আলসো তো আমাকে অ্যাক্টিভ প্যাসিভ ধরবে না, তো আমার দেখতে হবে রাইটিং এর ভিতরে অ্যাক্টিভ প্যাসিভটা কিভাবে আসতেছে। ওকে, দিস ইজ আওয়ার টার্গেট। সো এটা যদি আপনার একটা রাইটিং টাস্ক 1 এর কোশ্চেন হয় একাডেমিকদের জন্য, জিটিদের জন্য কিন্তু লেটার, ওটা ভিন্ন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই কোশ্চেনটা কি নিয়ে দেখেন, একটু পড়েন। গ্রাফ বিলো শোস পার্সেন্টেজ অফ ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট, কোথায়? ইন 3 সিটিজ ফ্রম এত টু এত। আমাকে এটা সামারাইজ করতে হবে, সিলেক্ট এবং রিপোর্ট করতে হবে, কম্পারিজনও করতে হবে ওয়্যার রিলেভেন্ট। হালকা একটা হিন্টস দিচ্ছি। তাহলে লাইন গ্রাফ ইলাস্ট্রেটস, ওটা গেল আমার ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে নরমালি কোনো প্যাসিভ আসে না। এই যে ইনক্রিজড ইন লন্ডন while it declined in Rome। আচ্ছা, তাহলে এই ইন্ট্রোডাকশনে আমার কোনো প্যাসিভ নাই। এই যে লন্ডন মেইনটেইনড, পাস্ট টেন্স। পাস্ট টেন্সে কেন লিখছে? ওই যে ঘটনা ছিল আপনার
10 আর 20 অতীতের ঘটনা। তো টাস্ক 1 যখন অ্যাডভান্সে ক্লাস করবেন খেয়াল রাখবেন, এটা আবার বলবো তাও খেয়াল রাখবেন যে টাস্ক 1 যদি সালগুলো অতীতের হয় আমার বাক্যগুলোও নরমালি অতীত হবে, ফার্স্ট টেন্সে হবে, কিন্তু ইন্ট্রোডাকশন আবার অতীত বর্তমানের টেন্সের উপর ধার ধারে না খুব একটা। ইন্ট্রোডাকশন দেখেন, হ্যাঁ, ইলাস্ট্রেটস প্রেজেন্ট, আবার এখানে হু ইউজড, কারণ এখানে প্রেজেন্ট পাস্ট দুইটাই আছে। ওকে, আচ্ছা, এই প্যারাগ্রাফে কোনো প্যাসিভ আছে দেখেন তো। আচ্ছা স্যার, ওয়াজ সিন। সিমিলার ট্রেন্ড ওয়াজ সিন ইন প্যারিস। এই যে ট্রেন্ডটাকে আমি সামনে নিয়ে আসলাম, ট্রেন্ড কি, যে 60% পিপল পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে, এই ফিগারটা বেড়েছে, 75% হয়েছে 20 সালে। এই যে ফিগারটা বাড়লো এটা একটা ট্রেন্ড, এটা একটা ধারা, যে পাবলিক ট্রান্সপোর্টের ইউজার বাড়ছে, এটা একটা ধারা না? এই ধারাটা প্যারিসেও দেখা যাচ্ছে। তাহলে সিমিলার ট্রেন্ড ওয়াজ সিন ইন প্যারিস। পাস্টের জন্য এই বাক্যে যদি আমি প্যারিসকে আগে নেই, তাহলে প্যারিস হ্যাড আ সিমিলার ট্রেন্ড, অ্যাক্টিভ হবে প্যারিস হ্যাড আ সিমিলার ট্রেন্ড। বাড়ছে, বেড়ে যাওয়ার বিষয়টাকে একটা ট্রেন্ড বলা হচ্ছে, বেড়ে যাওয়া বা কমে যাওয়াকে ট্রেন্ড বলা যায়। আবার যেটা কমছে বাড়ছে কমছে বাড়ছে সেটাও একটা ট্রেন্ড, ফ্লাকচুয়েটিং ট্রেন্ড, উঠানামা। ওকে, তো আমরা এই ট্রেন্ডটাকে ফোকাস করছি, প্যারিসকে না, এই জন্য বিষয়টাকে আমরা প্যাসিভে নিয়ে গেলাম। ওকে, ওয়াজ সিন বলা যেতে পারে, ওয়াজ নোটিস, ওয়াজ রেকর্ডেড, ওয়াজ অবজার্ভড, এখানে অনেক রকম ভার্ব আমরা যেতে পারে। আচ্ছা, ইউসেজ গ্রিউ ফ্রম এত টু এত ওভার দ্য সেম পিরিয়ড, অ্যাক্টিভ না প্যাসিভ? কোনো অ্যামিজার নাই, ইউ পাস্ট টেন্স। আচ্ছা, in both cities improvement might have contributed to the rise, অ্যাক্টিভ না প্যাসিভ? have been যদি বলতো তাহলে এটা প্যাসিভ হইতো, পারফেক্টের প্যাসিভ হইতো। বাট নরমালি টাস্ক 1 বা 2 বলেন, পারফেক্টের প্যাসিভ খুব একটা লাগে না, ইনডেফিনিট অথবা কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে ইনডেফিনিট পর্যন্তই এনাফ, কন্টিনিউয়াসও খুব একটা লাগে না। সো আমরা মাত্র 5টা টেন্স বেছে নিয়েছি যাতে করে আমাদের প্যাসিভটা নিয়ে কোনো জটিলতার তৈরি না হয়। ক্লিয়ার? আচ্ছা, আমরা কিন্তু অ্যাক্টিভের ক্ষেত্রে 7টা টেন্স শিখছিলাম, কন্টিনিউয়াসও শিখেছিলাম, প্যাসিভের ক্ষেত্রে কিন্তু আমরা পারফেক্ট করি নাই। সো এই প্যারাগ্রাফে কোনো প্যাসিভ আছে? যেখানে পতনটাই সবচাইতে গুরুত্বপূর্ণ, যেখানে ট্রেন্ডটা গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলোতে তাহলে আমাকে কি করতে হবে? বাক্যটাকে প্যাসিভে নিতে হবে। ওকে, আমার যখন কান্ট্রির চাইতে অ্যাকশনটা বেশি গুরুত্বপূর্ণ, পরিমাণটা বেশি গুরুত্বপূর্ণ, তখন আমাকে প্যাসিভে নিতে হতে পারে, হবেই তা না, হতে পারে। আমি যদি পার্সেন্টেজ দিয়ে লিখলাম 40% পিপুল, তাহলে তো 40% পিপুল তো পিপুলকেই রেফার করছে, তাহলে সেটা তো প্যাসিভে যাবে না। ইউজড পাবলিক ট্রান্সপোর্ট, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টকে যদি সাবজেক্টে আনি, Public transport used. পাবলিক ট্রান্সপোর্ট ওয়াজ ইউজড বাই 40% পিপুল। তো যেখানে আমার ট্রান্সপোর্টটা গুরুত্বপূর্ণ, পিপুলটা না, সেটা যাবে প্যাসিভে। সেরকম গোটা প্যারাগ্রাফে একটা করে লাইন প্যাসিভ ব্যবহার করা যেতে পারে, জোর করে না। আরো আছে, মেজর সার্ভিস ডিসরাপশনস ওয়্যার রিপোর্টেড পর্যন্ত দিয়ে শেষ করে ফেলছে। ওকে, লন্ডন এন্ড প্যারিস স ইনক্রিজড, এটা কি প্যাসিভ? No, activity. এটা কিন্তু ইনক্রিজড, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, ভার্ব না, স ভার্ব। কারণ ওয়াজ ওয়্যার ছাড়া যখন আমার পাস্ট পার্টিসিপল আসতেছে আমাকে একটু ভালো করে খেয়াল করতে হবে ওটা কোন টেন্সে আছে। ইনক্রিজ যে আমার অ্যাডজেক্টিভ, কি করে বুঝবো? পাবলিক ট্রান্সপোর্ট ইউসেজ ইনক্রিজড, মানে বর্ধিত। এখানে ইনক্রিজ মানে হচ্ছে ফার্স্ট টেন্স, স হচ্ছে ফার্স্ট টেন্স, আর ইনক্রিজ পাবলিক ট্রান্সপোর্ট ইউসেজ মানে এটা হচ্ছে বর্ধিত পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহার লক্ষ্য করা গিয়েছে। এই জায়গাগুলোতে আমাদের একটু জটলা পাকায় যায়, যেখানে প্যাসিভ করলো নাকি অ্যাক্টিভ করলো। কিন্তু ওয়াজ ডিসকভার্ড, ওয়াজ অবজার্ভড, ওইটা তাহলে কি অ্যাক্টিভ না প্যাসিভ? এটা অ্যাক্টিভ কিন্তু পাস্ট টেন্স, এইটা প্যাসিভ। সিগনিফিক্যান্ট ডিক্লাইন, ডিক্লাইনটা গুরুত্বপূর্ণ, অ্যাডজেক্টিভ। সব হচ্ছে মূল ভার্ব, হ্যাঁ, বাট কাছাকাছি আছে, মনে হচ্ছে যে এটাও বোধহয় ভার্ব। ওকে, বাট দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ হিয়ার। আচ্ছা, সেরকম টাস্ক 2 তেও আপনার কিছু প্যাসিভের ব্যবহার এখানে আছে, এগুলোকে আইডেন্টিফাই করবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কেন প্যাসিভ ব্যবহার করলো এইটা আইডেন্টিফাই করেন। প্যাসিভ আইডেন্টিফাই করা কঠিন না, অ্যামিজ আর ওয়াজ ওয়ার, এরপরে পাস্ট পার্টিসিপল হলে আমরা বুঝে ফেলতেছি প্যাসিভ, কিন্তু কেন করলো এইটা ধরতে পারলে আপনিও আপনার রাইটিং এ ঠিকমতো এটা ব্যবহার করতে পারবেন। হাইলাইটটা কোন বিষয় নিয়ে করছে? কখন প্যাসিভ করতেছে? আমার এখানে সিগনিফিক্যান্ট ডিক্লাইন কে সাবজেক্ট এনেছে। ডিক্লাইন আর কারো কিছু তো ডিক্লাইন করেনি, ডিক্লাইন নিজেই হয়ে গিয়েছে কারো মাধ্যমে। ডিক্লাইন মানে কি? কমে যাওয়া। তো ডিক্লাইন কি কাউকে অবজার্ভ করছে? ডিক্লাইনকে কেউ একজন অবজার্ভ করে ওই গ্রাফে তুলে দিয়েছে, তাই তো?
এই জায়গাগুলো খেয়াল রাখা। আচ্ছা, তো টাস্ক 2 এর এটা আপনারা অ্যানালিসিস করবেন। এখানে টাস্ক 2 এর দুইটা এসে আছে, খেয়াল করবেন কোথায় প্যাসিভ দিল এবং কেন দিল, কি নোট রাখেন। অবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবজেক্টের প্রয়োজন নাও থাকতে পারে, অনেক সময় দেই না, ঠিক আছে, তাও সেন্টেন্স কারেক্ট হয়ে যাচ্ছে। ওকে, ধরেন তেলের দাম বাড়ানো হয়েছে, বাক্য হয়ে গেছে না? কে বাড়িয়েছে? সাবজেক্ট কই? নাই তো। অনেক সময় প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট না দিলেও বাক্য হয়ে যাচ্ছে, কারণ অবজেক্ট তো সাবজেক্টের কাজ করছেই, আর আলাদা করে কে করেছে না করেছে না দিলেও হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। পারপাস কি? এসেগুলোতে প্যাসিভ আইডেন্টিফাই করবেন এবং কেন প্যাসিভ করলো সেটা আইডেন্টিফাই করবেন। ওকে, আচ্ছা, এবার আসেন মডাল ভার্বের প্যাসিভ ভয়েস। মডাল ভার্ব গুলো কি? ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শুড, শ্যাল, শুড, এইগুলোও লাগে। স্পিকিং এ লাগে, রাইটিং এও টুকটাক লাগে, বিশেষ করে স্পিকিং এ বেশ ভালোই লাগে এগুলো। ওকে, ইউ শুড কমপ্লিট দ্য রিপোর্ট বাই টুমরো। দ্য রিপোর্ট শুড বি কমপ্লিটেড বাই টুমরো। তাহলে জাস্ট শুড এর পরে কি আসবে? একটা বি আসবে, একদম সোজা ফর্মুলা। তাহলে ক্যান দিয়ে যদি কোনো বাক্য থাকে, মাস্ট দিয়ে যদি কোনো বাক্য থাকে, নরমালি কি হয়? শুড এর পরে বা ক্যানের পরে মূল ভার্বের বেস ফর্ম, শুধু অক্সিলারি না, যেটা হচ্ছে মডেল অক্সিলারি। সেটার পরে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, অট টু। এরপরে মূল ভার্বের সব সময় বেস ফর্ম বসে। ইউ শুড কমপ্লিট, মাস্ট সাবমিট, তারপর হচ্ছে উইল প্রেজেন্ট, দেখেন মে অফার। ওকে, সব সময় শ্যাল রিভিউ, মাস্ট ফলো, সব সময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্যাসিভ করার নিয়ম কি? মাঝখানে শুধু একটা বি বসবে, আর এটা ওই সেম রুল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। স্যার অ্যাক্টিভে বেস ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম যেটা, হ্যাঁ। আর প্যাসিভে করতে গেলে ওই শুড বি হয়ে আবার পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল, কি ভার্ব প্যাসিভ বসে? মানেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে, প্যাসিভ মানেই তার আগে একটা বি ভার্ব লাগবে, ঠিক আছে? তাই বলে হ্যাভ হ্যাজ দিয়ে আবার প্যাসিভ করেন না, কিন্তু হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, হ্যাভ হ্যাজ হ্যাড যখন থাকছে তারপরে একটা বিন লাগে, তখন আর বি দিয়ে হয় না। বিন দেওয়ার পরেও তো পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম। পার্টিসিপল পাক্কা, প্যাসিভ মানেই পাস্ট পার্টিসিপল। কোথায়? শ্যাল, উইল ফিউচারে রেফার করে। হ্যাঁ, আচ্ছা, ক্যান এক্সপ্লেইন, তাহলে কি হবে? ক্যান বি এক্সপ্লেইন। আচ্ছা, মাইট ফিনিশ, মাইট বি ফিনিশড। উইল প্রেজেন্ট, উইল বি প্রেজেন্টেড। সোজা না? একবারে সোজা, জাস্ট বি আসবে আর পাস্ট পার্টিসিপল আসবে, ঠিক আছে? এরকম। সো এখানে আপনাদের কিছু এক্সারসাইজ দেওয়া আছে। আচ্ছা, আগামী কালকের মধ্যে রিপোর্ট কমপ্লিট করতে হবে। রিপোর্টটা আগামী কালকের মধ্যেই কমপ্লিট হতে হবে। কে করবে বলা হচ্ছে না, ইনডিরেক্ট। ওকে, আচ্ছা, ওইখানে তো স্যার ইউ দেওয়া ছিল। ওই তো ইউ তো নাই, অবজেক্ট তো দেওয়া হয়নি। বাই টুমরো তো আছেই, আর বাই ইউ দেওয়া হয়নি, রিপিট হচ্ছে, না দিলেও হচ্ছে। কমপ্লিটেড বাই ইউ বাই টুমরো দেওয়া যেত, বাট না দিলেও হচ্ছে। কমপ্লিটেড বাই টুমরো বাই ইউ ভালো হয় না, কমপ্লিটেড বাই ইউ বাই টুমরো এভাবে দেওয়া যেতে পারতো, বাট দেয়নি। ওকে, অ্যাপ্লিকেশন ডেডলাইনের আগে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে ডেডলাইনের আগেই। তাহলে দে মাস্ট, তারা অবশ্যই অ্যাপ্লিকেশন জমা দিবে, এটা হচ্ছে তারা অবশ্যই জমা দিবে। আর এখানে প্যাসিভে আসতেছে অ্যাপ্লিকেশন অবশ্যই জমা দিতে হবে। অ্যাপ্লিকেশনটাই চলে আসলো সাবজেক্টে। অ্যাপ্লিকেশন তো জমা দেওয়ার বিষয়, অ্যাপ্লিকেশন কি কাউকে জমা দিবে? অ্যাপ্লিকেশনকেই কেউ জমা দিবে। যখন আমরা ব্যক্তির পরিবর্তে কাজকে সামনে নিয়ে আসবো, 300 কিলোওয়াট অফ ইলেকট্রিসিটি ওয়াজ প্রডিউসড, ইলেকট্রিসিটিকে নিয়ে আসছি, ইলেকট্রিসিটি তো আর কাউকে উৎপাদন করে নাই, ইলেকট্রিসিটিকেই কেউ উৎপাদন করেছে। যখনই আমি এরকম অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, সেটাকে হাইলাইট করার জন্য আমার সেখানে প্যাসিভে যাইতে হবে। ওকে, এটাই যদি রুলস হয়, দেখেন এরকম হইতে পারে, উই উইল নিড টু রিভাইজ, তাহলে নিড টু বি রিভাইজ, নিড টু নিড মডেল অক্সিলারি সেই হিসাবে। ওকে, মূল অবজেক্টকে কনক্লুশন, কনক্লুশন সাবজেক্টে আসবে, তারপরে উইল থাকবে, কারণ উইলের তো কোনো চেঞ্জ নাই। নিডও থাকবে, টু রিভাইজ এটা হয়ে যাবে টু বি রিভাইজ। আর যেখানে শ্যাল ছিল, শ্যাল কি চেঞ্জ হয়েছে? হয় নাই, তো নিডও চেঞ্জ হবে না। ডাবল অক্সিলারি, উইল এবং নিড এখানে ডাবল অক্সিলারি। ওকে, নরমালি এটা আপনার লাগবে না, বাট এক্সেপশন দেওয়া আছে, আমরা এটা ফেলেও দিতে পারি। আচ্ছা, যেমন নট টু,
ভার্বই এরকম ought তাহলে ought উচিত ought to auxiliary model ought to be এখানে কিছু মিক্স এক্সারসাইজ দেওয়া আছে মিক্স মানে প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করবেন আচ্ছা মিক্স বাসাই করেন আপাতত যেটা বেশি লাগবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এখান থেকে 4-5টা করেন মনে হচ্ছে যে একজন পাঠিয়ে দিয়েছেন should be submitted by the team today today আগেও দেওয়া যাবে today the assignment should be submitted by the team আগেও দেওয়া যাবে আচ্ছা complete the illustration form must be completed by you okay he can solve question can be solved by him him they will conduct a seminar will be conducted might review might be reviewed later by us we are পরিবর্তে us ফর্ম তাকে চেঞ্জ হইব মিনিংটা কি থাকবে মিনিং এক তো he him she her he us এভাবে একটু চেঞ্জ হয় তাই তো পারি আমরা তাহলে অ্যাক্টিভ প্যাসিভ আসলে টেকনিক্যালি যদি বলি যে সবচেয়ে সহজ গ্রামারের একটাই ক্যাচ হচ্ছে কখন প্যাসিভ করব এটা আমাকে বুঝে করতে হবে এতটুকু ইস্যু ঠিক আছে আচ্ছা এখানে এরকম অনেকগুলো আছে আপনারা শীটটা অন করেন যার যার ফোনে করে পার্ট বাই পার্ট এগুলো অ্যাসাইনমেন্ট গুলো করে করে জমা দেন ওকে আপনাদেরকে আরেক সেট হ্যাঁ একটু কঠিন আছে এগুলো চলেন একটু কঠিন দেখে 5-10টা ট্রাই করি 5 মিনিট সময় এগুলো অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করবেন প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করবেন নরমালি এগুলো অ্যাক্টিভই আছে প্যাসিভ করবেন দ্যাটস ইট ওকে আমি তো দেখতে পাচ্ছি অ্যাক্টিভ জাস্ট প্যাসিভ করবেন 30 সেকেন্ড শেষ ক্যারি অন স্যার বি কি তাহলে নটের পরে দিব না আগে নট পরে বি দিব বি নটের পরে বসে ওকে ওকে মাস্ট নট বি ইগনোরড 5.5 মিনিট চলে 22 one must not ignore plagiarism rules এই যে আমাদের বড় ভাই করে দিয়েছেন তারেক ভাই plagiarism rules must not be ignored তারপরে আপনি বাই ওয়ান দিলে হয় না দিলে can be completed must be written এই তো সবার কারেক্ট হ্যাঁ ফাইন can be completed হ্যাঁ must be written should avoid হবে should be avoided এই তো সবার কারেক্ট আছে নাকি ইজি ভেরি ইজি আচ্ছা তাহলে এখন আপনারা যেটা করবেন আমরা 8 মিনিটের মধ্যে মোটামুটি সবাই শেষ করে ফেলছি কংগ্রাচুলেশনস আমরা এখন যেটা করব এখানে আর যে এক্সারসাইজ গুলো থাকলো এখনো এই ধরনের হচ্ছে 11 থেকে 20 তারপরে আর কি আছে ওইদিকে 21 থেকে 30 তারপরে যে আনসারের ভিতর অ্যানালিসিস এই কাজগুলো আপনারা করেন করে কমপ্লিট করে তারপরে বিশেষ করে ডিসকাশনটা একসাথে করেন কেন প্যাসিভ হলো কোনটা প্যাসিভ এবং কেন প্যাসিভ ডিসকাশনটা গ্রুপ স্টাডি করে তারপরে বাসায় যান ওকে আর এক্সারসাইজ যেগুলো আছে ওগুলো বাসায় বসে একা একাই করতে পারবেন কাউকে লাগবে না তো ট্রাই দিস স্যাম্পল টু আনসারে যান গিয়ে দেখেন কোন কোন লাইন প্যাসিভ এবং কেন প্যাসিভ ওকে আমি রেকর্ডিং অফ করে দিলাম আপনারা নিজেরা অ্যানালিসিস করে আমাকে জানান দিন যেটা বুঝতে পারছেন না ওটাও জানান দিন প্যাসিভ ধরতে পারছি কিন্তু কেন প্যাসিভ বুঝতে পারছি না ফাইন ওটা আমি বুঝাই দিব তাহলে আমাদের আজকের ক্লাস রেকর্ডিং এই পর্যন্তই নেক্সট ক্লাসে নতুন টপিক পড়বো আমরা থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা ডিসকাস করেন আমি তাহলে এটা অফ করে দিলাম ওকে